দিয়ে সাজনা পাতার ভাজি খেয়েছেন কখনো? না খেলে এই ভিডিওটা আপনার জন্য। আজ আমি দুইটা রেসিপি দেখাবো। একটা হচ্ছে সাজনা পাতা দিয়ে আলু, আর একটা হচ্ছে ইলিশ মাছের মাথা দিয়ে ডাঁটা শাক। দুইটাই ভীষণ মজার আর দুইটাই খুবই অসাধারণ আর হেলদি দুইটা রেসিপি। তাহলে চলেন কথা না বাড়ায় রেসিপিটা দেখে নেই। দুঃখিত, রেসিপি দুইটা দেখে নিই। তো প্রথমে আলু দিয়ে সাজনা শাক রেসিপিটা দেখে নেব। আলু দিয়ে সাজনা শাক রেসিপিটা করার জন্য প্রথমে আমি একটা ফ্রাই প্যানে নিয়ে নিলাম তেল দিয়ে তারপর এখানে পেঁয়াজ আর রসুন দিয়ে দিলাম। পেঁয়াজ আর রসুন দিয়ে এখানে ইচ্ছা মতো শুকনো মরিচ দিয়ে দিলাম, যেন পরের দিন বাথরুমে বদনা নিয়ে দৌড়াইতে হয়। আমি তো আমার মন মতো শুকনো মরিচের জাল দিছি, আপনারা আপনাদের মন মতো শুকনো মরিচের জাল দিয়ে নিন। শুধু এতটুক জাল দিয়ে ঠাইমা থাকি নাই, সামনে আরো দেখেন কত জাল দিছি। যাই হোক, শুকনো মরিচগুলো কেটে দিয়ে তারপরে কিছুক্ষণ ভাজা করে দিয়ে দিলাম আলু কুচিটা দিয়ে কিছুক্ষণ ভাজা করে এর ভিতরে দিয়ে দিলাম লবণ, হলুদের গুঁড়া আর তারপরে দিছি মরিচের গুঁড়া। হলুদের গুঁড়া দিয়ে কিছুক্ষণ ভাজা করার পরে তারপরে কিন্তু আমি মরিচের গুঁড়াটা দিছি, দিয়ে তারপরে কিছুক্ষণ ভালো করে ভাজা করার পরে যখন আলুটা 80% সিদ্ধ হয়ে যাবে তখন এখানে দিয়ে দেবো সাজনা পাতা। এই সাজনা পাতাগুলো কিন্তু একদম কুচি আগার সাজনা পাতাগুলো ওগুলো নিয়েছি, আর এগুলোকে কিন্তু আমি ভালো করে ধুয়ে কুচি করে কেটে নিয়েছি। আপনারাও কিন্তু কেটে নিন, আস্তা দিয়েন না, তাহলে কিন্তু আঠাট হয়ে যাবে আর কি, একটার সাথে আরেকটা চিপকায় যাবে। আলুর ভিতরে সাজনা পাতাগুলো দিয়ে কিছুক্ষণ অপেক্ষা করে তারপর উল্টে একটু নাড়াচাড়া দিয়ে দিতে হবে। এখন আর কোনো কাজ নাই, শুধু নাড়াচাড়া একটু পর শুধু নাড়াচাড়া দিয়ে দিতে হবে, কারণ কচি পাতার কারণে সব আঠালো হয়ে যেতেছিল। এর জন্য একটু নাড়া দিতে হবে যেন ভালো করে আলাদা হয়। আর এটা ট্রাই করতে কিন্তু অবশ্যই ভুলবেন না, একবার হলেও ট্রাই করে দেখেন। সাজনা পাতার এটা নিউ একটা রেসিপি, খাওয়ার পরে বলতে বাধ্য হবেন না একটা রেসিপি দিছে। খেয়ে ভীষণ মজা পাইছি। যখন এরকম কালার হবে নামিয়ে ফেলবেন। এখন চলে যেতে হবে পরবর্তী রেসিপিতে। পরবর্তী রেসিপি করার জন্য প্রথমে একটা কড়াইতে দিয়ে দিলাম তেল, তারপরে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, দিয়ে কিছুক্ষণ ভাজা করে পরে দিয়ে দিলাম এখানে পানিটা দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া দিয়ে তারপরে এখানে দিয়ে দিলাম আদা রসুন বাটাটা দিয়ে লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, একটু জিরার গুঁড়া দিয়ে সুন্দর করে একটু কিছুক্ষণ গোটানাটা দিয়ে তারপর এখানে দিয়ে দিব হচ্ছে ইলিশ মাছের মাথা। এই মাথাগুলো দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিতে হবে, ভালো করে কিছুক্ষণ কষিয়ে নেবেন। কষিয়ে নেওয়ার পরে তারপরে এখানে দিয়ে দিব ডাঁটা শাক কুচি। ডাঁটা শাকগুলো সুন্দর করে কুচি করে নিয়েছিলাম, নিয়ে পানিটা ঝরিয়ে রেখে দিয়েছিলাম। তারপরে ডাঁটা শাকগুলো দিয়ে দিলাম। ডাঁটা শাকগুলো দিয়ে তারপরে ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ অপেক্ষা করব। ডাঁটা শাকের সাথে কিন্তু দুইটা আলু দিয়ে দিছি পাতলা করে কেটে, আর তার সাথে দিয়ে দিছিলাম একটা টমেটো পাতলা করে কেটে। সবকিছু দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে বেশ কিছুক্ষণ রেখে দিতে হবে। যখন শাকটা একদম অল্প হয়ে যাবে তখন ঢাকনাটা উঠিয়ে সুন্দর করে একটু নাড়াচাড়া দিয়ে দিতে হবে। নাড়াচাড়া দিয়ে আবার একটু ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ পরে ঢাকনাটা উঠিয়ে একটু নাড়াচাড়া দিয়ে কাঁচামরিচ কুচি দিয়ে দিব। শাক আর আলুটা যখন 90% সিদ্ধ হয়ে যাবে আর কি রান্না হয়ে যাবে তখন দিয়ে দিব কাঁচামরিচ কুচিটা দিয়ে কিছুক্ষণ রান্না করার পরে তারপরে দিয়ে দিব ধনেপাতা কুচিটা দিয়ে ভালো করে সুন্দর করে নাড়াচাড়া দিয়ে কিছুক্ষণ অপেক্ষা করার পরে তারপরে সুন্দর করে নামিয়ে গরম ভাতের সাথে গরম পরিবেশন করব। এই রান্না দুটা যে কি মজা, আপনারা অবশ্যই ট্রাই করবেন।